ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মৈতপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী রামিম। বয়স মাত্র ৮ বছর চলমান। যে বয়সে পড়াশোনা ও খেলাধুলার সময়, ঠিক সে সময়টি রামিম পার করছে আদালত পাড়ায়। শিশুটির বাবা শেখ রাসেল অভিযোগ করেন, তার ছেলের বয়স ২০ বছর দেখিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মিথ্যা তথ্য দিয়ে আদালতে মামলা দায়ের করেছেন একই এলাকার সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা সারোয়ার আলম হানিফ। প্রায় ২ মাস ধরে আদালতে আসা যাওয়া করতে হচ্ছে তাকে। এমন অবস্থায় লজ্জায় স্কুলে যেতে পারছে না শিশুটি। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে জানা যায়, মৈতপাড়া বাজারে উভয় পক্ষের জমির মালিকানা দাবি নিয়ে ১৯৯১ সাল থেকে বিরোধ চলছিল। এ নিয়ে চলমান রয়েছে মামলা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাবেক ছাত্রলীগ নেতা হানিফের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরদিন ৬ আগস্ট ওই স্থানে রাসেলগং দখলকৃত জমি উদ্ধারে গেলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সারোয়ার। মামলায় রামিম ও এক নারীসহ আসামি করা হয় মোট ৬ জনকে। শিশুটির বাবা শেখ রাসেল আরও জানান, গত ৫ আগস্টের ঘটনার দায় তাদের উপর চাপিয়ে মামলা দেয়া হয়েছে। এছাড়া বিএনপির রাজনীতি করার কারণে ২০১৫ সালে তাদের রাইস মিল সহ দখল করে নেওয়া হয় বিভিন্ন জায়গা। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাননি শেখ রাসেলের পরিবার। শুধু একটা কারণ, আমি বিএনপি রাজনীতি করার কারণে আজকে আমরা নিঃস্ব। আমাদের কোথাও আমাদের পুরো বাড়িটা ওরা নিয়ে গেছে। ৯৩% জায়গা এখানে, ওখানে ওদের, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে দিলাম ভাই, ওখানে ওদের ১% সম্পত্তির কাগজ নাই। আমি বিচারে মাথা পেতে নেব যদি তারা কাগজ দেখাতে পারে জমি। এই সময়ও ওরা এই ১৫ বছর এই সারা দেশে সব মানুষকে ওরা নির্যাতন জুলুম করছে। আমাদের ফ্যামিলি এরকম অনেকগুলা ৭টা ফ্যামিলি আছে এই দেশে, যারা ওদের মাধ্যমে যারা নির্যাতন হয়েছে, আমরা সহ। তো আমরা চাই এই সারোয়ার হানিফের সুষ্ঠু তদন্ত করে ওর সুষ্ঠু বিচারে, ওর আইনের আওতায় আইনে একদম আমি চাই যে ওর বিচার হোক, ওর বিচারে কাটবে দাঁড়াক। আর এই বাচ্চার নামে যে মিথ্যা মামলা দিছে, এই মামলা সুষ্ঠু তদন্ত হবে, আমি বিচার চাই। মামলার বিষয়ে তার পরিবারের অন্যান্য সদস্যরা জানান, যারা ঘটনাস্থলে ছিলেন না তাদের নামেও দেয়া হয়েছে মামলা। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারটি। ৫ তারিখে যে ঘটনা ঘটছে, আমি ওই তারিখে আমার এই যে অপারেশনের 3টা অপারেশন আমার শরীরে। ৫ তারিখে যে বিক্ষুব্ধ জনতারা এই কাজগুলি করে গেছে, ভাঙচুর করে গেছে, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কেননা ওদের সাথে আমাদের সাথে পূর্বকাল হইতেই মামলা মোকদ্দমা জড়িত আছে, তার প্রমাণ আছে। ওর আব্বাই থাকতে আমার কুকুর মারা কেস দিছে, তারপরে পচা পুকুরের মাছ মারা কেস দিছে, ঘর পোড়া কেস দিছে, এই ছেলে মামলা দিছে। তাহলে ওর বাবা ৬ তারিখে বাড়িতে আসছে, ওই আমাদের শালার বিয়া খাওয়ার জন্য আইসের এই সংবাদ। ওরা গেছে দেখতে, ও তার সাথে গেছে। মামলার নাম্বার হলো ২/৪/৯৬। একটা সনের ঘর পুরে আগুন দিয়ে পুরে একটা মামলা হচ্ছিল, ওইটা আমরা বেকসুর খালাস পাইছি। তারপরে এর আগে একটা মামলা হচ্ছে আপনার একটা কুকুর মরছিল মনে হয়, ওদের পালিত কুকুর। তো ওখানে আমাকে এবং আমার পিতাকে ওরা মামলায় জড়াইছিল, বাদী হয়েছিল, বাদী সারোয়ার আলম হানিফ, ঠিক আছে। তো ওই মামলা আমরা খালাস পেয়েছি। এখন কথা হচ্ছে, কিন্তু ৮ বছর বয়সে একটা মামলায় দিচ্ছে, ওরা ইচ্ছাকৃতভাবেই দিচ্ছে। এই জন্য আমি এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই আমার বাচ্চার নামে, এতটুকু বাচ্চার নামে যারা কেস দিছে, এটার জন্য আমি খুবই দুঃখিত, আপসেট যে আমার এতটুকু বাচ্চার নামে কেস দিল। ওরা যে আমার এতটুকু ৮ বছর বাচ্চার নামে ২০ বছর বলে কেস দিছে। আমার 2 ছেলের বয়স মিলা হবে না 20 বছর। তো ওর ডিসেম্বরের 2 তারিখে বার্ষিক পরীক্ষা। ওদের একটা ক্লাস নিয়ম অনুযায়ী প্রতিদিন সিটি হয় 10 নাম্বার করে। ওই এমনি পাইলেও আধা কম 1 কম পায়। কিন্তু এখানে আমার ছেলের 3 দিন আমি কুটে দৌড় পারছি। ওই লাস্ট দিন যেদিন গেছি, আপনার বাবুবাজার ব্রিজ থেকে বমি করতে করতে তাঁতিবাজার পর্যন্ত গেছে। এদিকে দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও মামলার বাদী সারোয়ার আলম হানিফ জানান, শিশুটিকে কোনো মামলা দেয়া হয়নি। অফিস ও জমি দখল করতে আসায় এই মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি। পরে ৬ তারিখে আমি একটা মামলা করছি। ৬ তারিখে মামলা আসা হইল আপনার
রাসেল আছে, সোহেল আছে, ইতি আছে, তারপরে রাইম আছে, রাইম ছেলে আর কি, আর হলো আছে বিজয় নামে একটা ছেলে। রামিম রামিম কিনা জানি না, মানে যে ছবিতে যে ছেলে আছে বড় ছেলে, এরা ভিডিওতে যার ছবি আর দেখা যায়। মানে দুই নাম, একটা রাইম একটা রামিম, বুঝছেন? এখন রামিম তো আদালতে হাজির হয়েছে, হ্যাঁ। রামিমের বয়স হলো 8 বছর। তো আসলে এই ছেলের নামে কি মামলা হয় কিনা? না, আমি হয়তো ওটা মিষ্টি করে পারি, কিন্তু আমি যার নামে মামলা দিচ্ছি সে হলো ভিডিও ক্যামেরা যার ছবি আসছেন ভাই আর বড় ছেলে। কিন্তু 5 তারিখে মামলাটা এখন আমার 2 দিন আক্রমণ করছে তো, 5 তারিখ ও 6 তারিখ। 6 তারিখের মামলাটা হয়েছে, 5 তারিখের মামলাটা মানে করতে পারিনি। দীর্ঘ 2 মাস ধরে মা বাবার সঙ্গে কেন আদালতে আসা যাওয়া করে জানে না রামিম। শীঘ্রই মহামান্য আদালত বিষয়টি আমলে নিয়ে রামিমকে মামলা হতে অব্যাহতি প্রদান করবে এমন প্রত্যাশা তার পরিবার ও স্বজনদের।